কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? দায় আমাদের। আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে আমি এই মামলার রইল প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। আমার দুইটা সন্তান ছিল, নাজিয়া নাফি, ওনারা ক্লাস 6-এ এবং একজন ক্লাস 2-তে ইংলিশ ভার্সনে পড়তো, দুইজনই ওখানে শহীদ হয়েছে। তো আমরা এই ঘটনার পর থেকে সরকারের সকল দপ্তরে, বিগত সরকারের সকল দপ্তর অধিদপ্তর সব জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গায় আমরা পত্র দিয়েছি যে আমরা এটা একটা ন্যায় বিচার চাই, যেন একটা সুষ্ঠু সমাধান চাই, কিন্তু এই সুষ্ঠু সমাধান আমরা পাইনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরও আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, তারা বলছে বিষয়টা দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রীও বিষয়টা দেখবেন, উনি আমাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করেছেন। আমরা চাই সবাই আমাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনারা কাজ করবেন। আমরা ন্যায় বিচার চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমি নিঃসন্তান, আপনি নিঃসন্তান হলে কি করতেন বলুন? আমাদের কি দায় ছিল? আমাদের বাচ্চারা তো স্কুলে ছিল, কোমলমতি শিশুরা ছিল, সেখানে কি কোনো দায় ছিল তাদের? স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা হলো তদন্ত রিপোর্টে এসেছে। এছাড়া তদন্ত রিপোর্টে আরও 30-32টা ছিল, যেটা আমাদেরকে জানায়নি। এছাড়া বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, এইসব বিষয় তারাই বলছে, কারণ তদন্ত তারা যেটা বলছে ওইটাই তো, আমরা তো জানি না। তো তারা যেটা বলছে সেই অনুযায়ী স্কুলও এখানে দায়ী। শুধু তাই না, স্কুলে ওই দিন আমার বাচ্চারা তারা কোনো কোচিং করেনি, এক্সট্রা টাইমে তাকে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখার কারণে আমার ছেলে তার বোনকে নিয়ে আসতে যায়, সে সহকারে দুর্ঘটনায় শহীদ হয়েছে। নয়তো আমার ছেলেটা অন্য বিল্ডিংয়ে সে থাকতো, সেই বিল্ডিংয়ে দুর্ঘটনা হয়নি। এছাড়া ওনারা যে দুর্ঘটনার যে বিল্ডিংয়ের কথা বললো, বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিং কোড অনুযায়ী করে নেই, এইরকম ওখানে আরও বিল্ডিং আছে যেখানে আমার ছেলে নাফি পড়তো, সেই বিল্ডিংটাও বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি, সেখানেও কিন্তু এখনও ক্লাস পরিচালনা করা হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আরেকটা যখন দুর্ঘটনা ঘটবে, সেখানে কি যাদের সন্তানরা আছে তারা মারা যাবে না? তাহলে কি এটা একটা ভাওতাবাজি কথা হলো? এটা বিল্ডিং কোড অনুযায়ী করে নেই। তাহলে বিল্ডিং কোড অনুযায়ী যেহেতু করে নেই, সেই বিল্ডিংয়ে আবার কেন ক্লাস হচ্ছে? তো আমরা চাই সেই বিল্ডিংগুলোতে যাতে ক্লাস না হয়, যাতে এই দুর্ঘটনা ঘটে আমাদের মতন কেউ নিঃসন্তান না হয়। আমাদের যে বাদীর উনি আছেন, ওনার কোনো হয়তো আর কখনো সন্তান হবে না, ওনার জীবন এখানেই শেষ। তাহলে এখানে দায়ভার কি সরকার নিবে না? কেন নিবে না? রাস্তায় যদি আপনি আজকে